কেশিয়ারির ধলবেলুন শ্যামা পুজো কমিটির পক্ষ থেকে শ্যামা পুজোর আয়োজন করা হয়েছিল। সোমবার সন্ধ্যায় সেই পুজোর উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। পুজো মণ্ডপের ফিতে কেটে ও মায়ের কাছে প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন তিনি। এদিন আয়োজক কমিটির পক্ষ থেকে এলাকার শতাধিক মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়ার আয়োজন ছিল। শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র ও শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, কেশিয়ারি বিডিও হিতাংশু হালদার, বেলদা মহকুমার পুলিশ সুপার রিপন বল, কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার, জেলা পরিষদের সদস্যা কল্পনা শীত সহ অন্যান্যরা। পুলিশ সুপার আলোর উৎসব অন্যের নিরানন্দ না করে আনন্দে মেতে ওঠার পরামর্শ দেন। যে দিনগুলিতে আমাদের সারা বাংলা তথা পশ্চিম মেদিনীপুর জেলা তথা কেশিয়ারির বিভিন্ন প্রান্ত মুখরিত হয়ে উঠবে, সেই উৎসবের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার এখানে মিডিয়া বন্ধুরা এসছেন, যারা অধীর আগ্রহে আছেন এবং যারা আমাদের সাথে প্রতিনিয়ত থাকে, তাদের সবাইকে, তাদের পরিবারের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। খুব ভালো করে কাটুক আপনাদের এই সামনের দিনগুলো। দেখুন, পুজোর সময় আমাদের বিভিন্ন রকম কাজ থাকে পুলিশের। তো আমরা যারা এমার্জেন্সি সার্ভিস যারা আমরা করি, সেটা পুলিশ, ফায়ার, ইলেকট্রিসিটি থেকে শুরু করে হেলথ সার্ভিসেস, সবাই যারা এখানে আমরা পুজোর সময় যারা পরিবারের বাইরে গিয়ে মানে পরিবারের সঙ্গে না যুক্ত হয়ে আমরা কর্মস্থলে থাকি, তো তাদের ক্ষেত্রে একটি বড় সম্মান আমাদেরকে এই মঞ্চে এখানে ইনভাইট করা এবং আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য এই ধলবেলুন কমিটির সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সামনের এই দিনগুলোতে এখন তো কালী পুজো হচ্ছে, এরপরে সামনে রাত্রি দ্বিতীয়া আছে, ভাইফোঁটা, তারপরে জগদ্ধাত্রী পুজো, তারপরে ছট পুজো। সামনের দিনগুলো একেবারে উৎসব মুখরিত দিন আছে। আপনারা পরিবারের সবাইকে নিয়ে আনন্দের সাথে অনুষ্ঠানগুলো সেলিব্রেট করবেন। তবে আমার এখানে যারা উপস্থিত আছেন এবং আমাদের এই আওয়াজ যতদূর অবধি পৌঁছাচ্ছে এবং মিডিয়া বন্ধুদের মধ্য দিয়ে আমি বলবো যে সেই আনন্দই হচ্ছে প্রকৃত আনন্দ, যেটা সবার সঙ্গে আমরা ভাগ করে নিতে পারি। আমি একা আনন্দিত হলাম আর আরেকটি শ্রেণী দুঃখিত থাকলো, সে আনন্দের কোনো অর্থ হয় না। আমি আশা রাখবো আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা সবাইকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে, প্রতিবেশীদেরকে নিয়ে, এলাকার যারা পরিচিত ব্যক্তিবর্গ, যারা দুঃখী ব্যক্তি, তাদের সবাইকে নিয়ে এই আনন্দ অনুষ্ঠানগুলো সেলিব্রেট করবেন এবং আপনার আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়, এটা দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের সবার। স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না, কিংবা ভয় লাগছে? অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন, ভাবছেন কি করবেন? তাহলে আর চিন্তা নেই, কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে। এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর। আমরা স্টক ট্রেডিং, অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে। শুধু কি তাই, এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে। আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড, বেলদা। সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে। ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন। গাঁটে ব্যথা, শিরার টান, কোমরে ব্যথা, কাঁধে কনুয়ে ব্যথা, লিগামেন্টে চোট, আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অসারতা ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি 15 দিন অন্তর শুক্রবার বিকেল 4টায় চেম্বার করছেন। এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল 10টায় কলকাতা এসএসকেএম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ডক্টর অরূপ বসাক। পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ডক্টর অরূপ বসাক। এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন, ডায়াবেটিস ও ফিজিশিয়ান ডক্টর অতীশ বসাক। প্রতি রবিবার সকাল 11:30টায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ করুন 7501361433 এই নম্বরে।